গ্রামে ঈদের জায়গা কি করলাম, কোথায় ঘুরতে গেলাম, তাই একটা ভিডিও করলাম। দেখেন আমাদের এই বুড়ি পাকনি মেয়েটাকে নিয়ে কোথায় গেলাম আর কি খাইতেছে। দেখেন আইসক্রিম, এই আইসক্রিমটা আমাদের দেশে এত মজার আইসক্রিম যে আমার আব্বা বা আমার ভাইরা যেই বাজারে বা দোকানে যাবে আইসক্রিমটা আনবো, এই আইসক্রিমটা আনতে আনতে ফ্রিজ ভরে রাখে। আর আনার সাথে সাথে এক পুরোটা শেষ হয়ে যায়, যেহেতু আমরা জনগণ বেশি, মানুষ বেশি। তাই ঈদের চতুর্থ দিন যেহেতু কালকে আমরা সবাই ঢাকা হিসা করবো, তাই আজকে বলতেছি সবাই আমরা একটু ঘুরতে যাই। বিকালবেলা একটু আমাদের এলাকা দিয়ে বা ভ্যান নিচ্ছি আমরা, পরে ভ্যানে নিয়ে আমাদের এলাকা বা আরও গ্রামের এলাকা শিবচর একটু ঘুরে আসলাম। এই ভ্যানে থেকে শুধু এক জায়গায় একটু নামিয়ে আর নদীর পা খেয়েছি, পরে হাটটামে খাওয়া দাওয়া করে আসলাম। আর দেখেন আমি গ্রামে গেলাম, চেহারা চেহারা কী অবস্থায় পানি এসে পুরো শৈলা। দেখেন বুড়িটা কীভাবে তাকাইয়া রয়েছে, আমি এভাবে তাকাইতে বলতেছি। আর ওই আমাদের আগের ভ্যানে আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, আর হচ্ছে আরও লোক আছে, আবার পিছনে আরও ভ্যান আছে, ওদের আগে আর ভ্যান গেছে। পরে দিকে দেখেন আপনার ভাইয়ার আমি আবার একটু ভিডিও করতেছি, ছবি তুলতেছি। যেহেতু গ্রামে গেলে জানি না আমার কী জন্য এই কয়েক বছর ধরে গেলে শৈলাতে পানি এসে একবার চেহারা ছেড়ে বসকাইয়া যায়। আর দেখেন আমাদের গ্রামের আশেপাশে বাড়িগুলা সব ধরনের বাড়িগুলি আছে, কারো বিল্ডিং আছে, কারো আবার টিনশেড বাড়ি আছে, কারো ছনের ঘর আছে, কিছু বলার নেই, যেহেতু গ্রামে যেভাবে থাকে। আর দেখেন এইগুলো সব পানিতে বেড়া, যারা আমরা আস্তে আস্তে এক নদীর পাড়ে এসে পড়ছি, শিবচেরা নদী। এদিকে ওর সামনে আবাদান আমার কাছে বাড়িগুলো অনেক সুন্দর লাগতেছে, মানে অনেকদিন পরে দেখলাম এগুলা। আর দেখেন আমাদের এদিকে আবার কি বাঁশবাগানগুলো বেশি, পানের বাঁশবাগানগুলো অনেক বেশি, আগে ছিল না। কারণ আগে শুধু ধান খেত বা পাট খেত এগুলো অনেক ছিল, কারণ এখন তো সবাই যার যার মতে ছেলেদেরকে বিদেশ পাঠিয়ে দিয়েছে, এবার তাছাড়া অনেক কাজকর্ম করতে পারে না। তাই মনে করেন সব বাড়িতে বাড়িতে ছেলেরা বিদেশ চলে গেছে, আর ওনারা কী করবো, খালি জমিন করে থাকবো, তাই বাঁশ লাগাই দিছে। আর পরে দেয় সবার একটু ভালোই লাগতেছে, কারণ এদিকটা দেখা যায় আমাদের আগের গ্রামের মতন। আর এখন হচ্ছে গ্রামেও মনে করেন প্রতিটা বাড়িতে বিল্ডিং করে রাখছে, একজনের সাথে মনে হয় দেখা হয় না, যার যার রুমের ভেতরেই থাকে। বিকাল হলে সবাই ঘুরে। আর হচ্ছে বিকাল হলে এখন আর আমাদের কলেজ যেমন আমরা একসময় মেয়েরা ঘোরাফেরা করছি বা খেলাধুলা করছি, এখনকার মেয়েরা ওইরকম না, যার যার রুমে বসে মোবাইল টিপে। এই যে একটা মোবাইলের যুগ, এই যুগটাই অনেক খারাপ যুগ, কারণ কারোর সাথে কারো মিল মমসা কিছুই নেই। এই দেখেন আমরা এদিকে সেই ভ্যানে ব্রিজের এখানে এসে আবার আমরা আমাদের ভ্যান থামাইছি। আর দেখেন ভিউটার অবস্থা দেখেন কী সুন্দর ভিউ, বিরুদ্ধের পাশে নদীর উপর দেখো চিলিফানাগুলো এসে রয়েছে। আর যেহেতু দুটা ভ্যান, একটা ভ্যান ওদিক দিয়ে গেছে, আরেকটা ভ্যান পিছনে রয়েছে, আরেকটা ভ্যান আইসে আমাদের ব্রিজে থামাইছে, নাম্বার থামাই যে দাঁড়াই আমি আমরা একটু কথা বলতেছি। যে দেখেন আমাদের এলাকাটা কি সুন্দর। আর দেখেন শিবচরে রয়েছে পৌরসভার ভেতরে, এত সুন্দর ভিউ, আর জায়গায় জায়গায় আমাদের জন্য অনেক কিছু করছে আমাদের এই রহিম শেখ হাসিনা, কিন্তু তার তো রাখতে পারলো না বাংলাদেশে, আর কী করার আছে। আর হচ্ছে রাস্তাঘাট অনেক সুন্দর করছে, আগে এরকম ছিল না, সবাই দেখতেছে, ছবি তুলতেছে যে